ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের আধিপত্য বিস্তার করে চালানো সামরিক আগ্রাসন অনেকটাই হুমকির মুখে। সুয়েজ খালের জাতীয়করণ ব্রিটিশ সাম্রাজ্যকে যে চরম অপমানের মুখে ফেলেছিল, এবার সেই পথেই হাঁটছে মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালী নিয়ে চাপে থাকা যুক্তরাষ্ট্র। তবে হরমুজের মাধ্যমে কি পতন ঘটবে মার্কিন আধিপত্যের? বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল ইসলাম আশিক। মিশরের অবিসংবাদিত নেতা গামাল আবদেল নাসের যখন সুয়েজ খাল জাতীয়করণ করেছিলেন, তখন ব্রিটেন কেবল একটি বাণিজ্যিক পথ হারায়নি, হারিয়েছিল তাদের সাম্রাজ্যবাদী মর্যাদার প্রতীক। ব্রিটেন, ফ্রান্স ও ইসরায়েল মিলে মিশর আক্রমণ করলেও সেই সামরিক বিজয়ে রাজনৈতিক পরাজয়ের রূপ নেয়। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ারের এক হুমকিতেই ধসে পড়ে ব্রিটিশ পাউন্ডের মান। অপমানজনকভাবে পিছু হটতে বাধ্য হয় ব্রিটেন। সেই সময় ব্রিটেন বুঝেছিল আমেরিকার সম্মতি ছাড়া তারা আর কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। সেই সুয়েজ সংকটই ছিল ব্রিটিশ সাম্রাজ্যের কফিনের শেষ পেরেক। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। বর্তমান প্রেক্ষাপটে ৭০ বছর আগে ব্রিটেন যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে আছে আমেরিকা, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। ১৯৫৬ সালের ব্রিটিশ সাম্রাজ্যের মতো বর্তমানে বিপুল সামরিক শ্রেষ্ঠত্বের অধিকারী যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে ওয়াশিংটন বড় ধরনের ঋণে জর্জরিত। $৩৯ ট্রিলিয়ন জাতীয় ঋণ আর ডলারের ওপর বিশ্ববাসীর আস্থার সংকট ওয়াশিংটনকে ৭০ বছর আগের লন্ডনের অবস্থানে এনে দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন ১৯৫৬ সালে ব্রিটেনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র একক শক্তি হিসেবে উঠে এসেছিল, কিন্তু বর্তমানে যুক্তরাষ্ট্রের বিকল্প কোনো একক শক্তি নয়, বরং বহুমেরুকেন্দ্রিক শক্তি রয়েছে। সেই অবস্থানে ইরান যদি হরমুজ প্রণালী দীর্ঘ সময় বন্ধ রাখতে পারে, তবে বৈশ্বিক অর্থনীতিতে যে কম্পন সৃষ্টি হবে তা সামলানোর শক্তি যুক্তরাষ্ট্রের নেই। এদিকে ইরান কেবল ভৌগোলিক নয়, বরং ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতায় ১৯৫৬ সালের মিশরের চেয়ে অনেক বেশি শক্তিশালী। সবচেয়ে বড় বিষয় হলো লক্ষ্য ও স্থিতিস্থাপকতা। আমেরিকান জায়নিস্ট অক্ষ চায় ইরানের রাষ্ট্র ব্যবস্থা বদলে দিতে, যা একটি বিশাল এবং প্রায় অসম্ভব লক্ষ্য। অন্যদিকে ইরানের লক্ষ্য সীমিত, কেবল টিকে থাকা এবং প্রতিরোধ ক্ষমতা বজায় রাখা। ইতিহাসে দেখা যায়, যখন কোনো সংঘাতে এক পক্ষের লক্ষ্য থাকে অসীম আর অন্য পক্ষের লক্ষ্য থাকে সীমিত, তখন সীমিত লক্ষ্যের অধিকারীরাই শেষ পর্যন্ত জয়ী হয়। সুয়েজ সংকট যদি ব্রিটিশ যুগের অবসান ঘটিয়ে মার্কিন যুগের সূচনা করে থাকে, তবে হরমুজ প্রণালী হয়তো সেই মার্কিন আধিপত্যের ধীরে ধীরে ক্ষয়ের সংকেত দিচ্ছে। ফিলিস্তিন থেকে পারস্য উপসাগর, পুরো অঞ্চলে মার্কিন শক্তির ভারসাম্য এখন খাদের কিনারে। হরমুজের এই বাঁক হয়তো বিশ্ব মানচিত্রে বড় এক শক্তির পরাজয় ঘটাবে। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।